বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, যারা জাতীয় নির্বাচন বিলম্বিত করতে চায় তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রে ফিরে যেতে হলে দেশে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন প্রয়োজন। আজম খান অভিযোগ করেন, সরকার উন্নয়ন ও সংস্কারের কথা বললেও গণতন্ত্র ফেরাতে ব্যর্থ হচ্ছে। তিনি আরও বলেন, নিত্যপণ্যের দাম বাড়ছে, অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে এবং দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে গেছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফারহান ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাসেম সহ স্থানীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন। এর সাথে তারা বেইমানি করবে। আমরা চাই গণঅভ্যুত্থানের চেতনায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রে ফিরতে চাই। আর গণতন্ত্রে ফিরতে হলে বাংলাদেশে অবাধ এবং নিরপেক্ষ একটি জাতীয় সংসদ নির্বাচিত হতে হবে এবং নির্বাচিত সরকার হতে হবে, নইলে গণতন্ত্রে ফেরা যাবে না। কাজে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি দল তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। 2 দিন আগেই ওই দলটি বলেছে যে আগামী রোজার আগেই জাতীয় সংসদের নির্বাচন হতে হবে। তার মানে দলটির কথায় খুব অসংলগ্নতা আছে। আবার আরেকটি নতুন দল তারা বলছে যে গণহত্যার বিচার শেষে নির্বাচন হতে হবে। তার মানে কি? এই সমস্ত কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করবার যে অপচেষ্টা, এটাকে 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সাথেই বেইমানি বা বিশ্বাসঘাতকতার সামিল বলে আমি মনে করি। কারণ 5ই আগস্টের চেতনাই হলো যত দ্রুত সম্ভব দেশটাকে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাওয়া, জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেয়া। কাজেই আমি মনে করি যে এই সকল যে অসংলগ্ন কথা, এটা আমি মনে করি এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, যাতে করে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে না পারে, যাতে বাংলাদেশ ভোট ব্যবস্থায় ফিরতে না পারে। এটা এক ধরনের ষড়যন্ত্র। কিন্তু আমরা 5ই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করতে চাই। গণতন্ত্রে ফেরার পথে যারা বাধা, তাদের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে বিএনপি আন্দোলনের সকল রাজপথের রাজনৈতিক দলকে নিয়ে আমরা মাঠে থাকব এবং জনগণকে নিয়ে এই সকল ষড়যন্ত্র প্রতিহত করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে মানুষ যে প্রত্যাশায় এই সরকারকে বসিয়েছে, মানুষের প্রত্যাশা কি? গণতন্ত্রে ফেরত যাওয়া। মানুষের প্রত্যাশা কি? যে ন্যায় বিচার এবং আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করা। কাজেই সরকার যদি সেটা উপলব্ধি না করে, তাহলে 5ই আগস্টের চেতনা ভুলুণ্ঠিত হবে। আমরা সেটা করতে দেব না।